আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থা যখন একেবারে তথৈবচ, তাদের নেতারা বিদেশে পালিয়ে রয়েছেন, শীর্ষ নেত্রী সেই 5 আগস্টেই ভারতে চলে গেছেন, এরকম অবস্থায় শুধুমাত্র তৃণমূলের আওয়ামী লীগ ছাড়া যারা নেতৃত্বের পর্যায়ে তারা হয় দেশের বাইরে অথবা জেলখানায় রয়েছেন। যখন আওয়ামী লীগের রাজনীতি ফেরা নিয়ে নানা রকমের আলোচনা চলছে, সরকার ফিরতে দেবে কিনা সেই আলোচনা চলছে, তাদের আন্তর্জাতিক লবিং চলছে। গতকালকেই আমরা দেখেছি 173 জন আইনজীবী জাতিসংঘে আবেদন করেছেন তাদের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য। এরকম বহু কর্মকাণ্ড দেখা যাচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার এই ব্যাপারে তাদের বক্তব্য দেখা যাচ্ছে। এরকম একটা পর্যায়ে একটা নতুন ধরনের খবর আমরা দেখলাম গণমাধ্যমে, এবং ঘটনাটা ঘটেছে বাংলাদেশের লক্ষ্মীপুরে। অন্যরকম একটা শপথ নেয়ার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা তারা শপথ নিয়েছে। সেই শপথের মাধ্যমে তারা নতুন একটা বার্তা দিতে চেয়েছে। হঠাৎ করে এই শপথ যে প্রক্রিয়া, এটা হয়তো আওয়ামী লীগের নেতাকর্মীদের, অন্যান্য সারা দেশের নেতাকর্মীদের উদ্বুদ্ধ করতেও পারে। এই ব্যাপারটা উদ্বুদ্ধ করবে নাকি শপথ যারা নিলেন তারা পুলিশি ঝামেলার মধ্যে পড়ে যাবেন? কি উদ্দেশ্যে তারা শপথ নিলেন, শপথের তাদের ম্যানিফেস্টো কী ছিল, কি বক্তব্য ছিল, এভাবে তাদের ফিরে আসাটা কতটা সম্ভব হবে কিংবা সহজতর হবে, চলুন একটু জেনে দেখি, বুঝে দেখি লক্ষ্মীপুরে গিয়ে প্রকৃত বিষয়টা কি ঘটল। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগকে ফেরাতে, শেখ হাসিনাকে ফেরাতে অন্যরকম একটা শপথ নিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। মানে মূল ব্যাপারটা তাদের লক্ষ্য হচ্ছে শেখ হাসিনাকে ফেরাতে হবে। শেখ হাসিনা এখনও তাদের কাছে একমাত্র নেতা যাকে তারা নেতা হিসেবে ভাবতে চান। অন্য কারো নেতৃত্বে আওয়ামী লীগ সংগঠিত হলেও তারা সেখানে একমত পোষণ করেন না, এরকম মনোভাবই তাদেরকে দেখাতে আমরা দেখছি বিগত 20-21 মাস ধরে। অর্থাৎ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা কোনোভাবেই শেখ হাসিনার বিকল্প কাউকে ভাবছেন না কিংবা মানতে চাইছেন না, এরকম ব্যাপারই দেখছে। এরই মাঝে লক্ষ্মীপুরে এই শপথের ঘটনাটা আমরা দেখলাম, এবং রাতের আধারে মোমবাতি জ্বালিয়ে বেশ কয়েকজন হাফ সার্কেল হয়ে দাঁড়িয়ে এই শপথ নিয়েছেন। কি শপথ ছিল, কি এমন নতুনত্ব ছিল সেখানে, তাদের বক্তব্যে কি উঠে আসলো? কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে, শেখ হাসিনাকে ফেরাতে কমলনগরে আওয়ামী লীগ যুবলীগের শপথ। কি ছিল সেই শপথে? লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে শপথ নিয়েছেন আওয়ামী যুবলীগের শতাধিক নেতাকর্মী। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র বলছে, গত শুক্রবার রাত 8:30টার দিকে উপজেলার চারকারকিনি ইউনিয়নের মতিরহাট সংলগ্ন মেঘনা নদীর তীরে গোপনে এই শপথ অনুষ্ঠিত হয়। শুক্রবার রাতে এই ঘটনাটা ঘটেছে, যেটা আমরা এসে জানতে পারছি গত রাতে, অর্থাৎ সোমবার দিবাগত রাতে। মঙ্গলবারে এই আলোচনাটা আপনাদের সঙ্গে করতে পারছি। এতদিনে কিন্তু এই খবরটা আসেনি। যখন কিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটা ছড়িয়ে পড়েছে তখন গণমাধ্যমের নজরে এসেছে। সেখানে বলা হচ্ছে যে, স্থানীয় সূত্র বলছে যে রাত 8টার দিকে উপজেলার এই মতিরহাট সংলগ্ন মেঘনা নদীর তীরে এই ঘটনা ঘটে। এতে নেতৃত্ব দেন স্থানীয় যুবলীগ নেতা জহিরুল ইসলাম রিয়াদ ভান্ডারী। ভিডিওতে দেখা যায় অংশগ্রহণকারীরা শপথ পাঠ করে বলেন তারা বাংলাদেশ আওয়ামী লীগ ও যুবলীগের আদর্শে মানুষের সেবায় নিয়োজিত থাকবেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন। এ সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু সহ বিভিন্ন স্লোগানও তারা দেন। শেখ হাসিনাকে তারা দেশে ফেরাতে চাইছেন, শেখ হাসিনাকে সরকারও দেশে ফেরাতে চাইছে। কিন্তু সরকার দেশে ফেরাতে চাইছে তার বিরুদ্ধে আদালতে যে শাস্তি ঘোষণা করা হয়েছে সেই শাস্তি কার্যকর করতে, অর্থাৎ মৃত্যুদণ্ডের শাস্তি কার্যকর করতে। আর আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে ফেরাতে চাইছেন আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার জন্য, আওয়ামী লীগের সামনে এগিয়ে যাওয়ার জন্য। দুই পক্ষেরই চাওয়া শেখ হাসিনা দেশে ফিরে আসুক। এক পক্ষ তাদের নেতা হিসেবে ফিরিয়ে আনতে চান, আর এক পক্ষ তাকে তার উপরে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য ফেরাতে চান।
স্থানীয় সূত্র জানায়, রাজনৈতিক পরিস্থিতির কারণে নির্জন নদীর তীরে গোপনে এই আয়োজন করা হয়। পরে ঘটনার 3 দিন পর 26 এপ্রিল বিকেল থেকে, অর্থাৎ গতকালকে বিকেল থেকে এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে থাকে, দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং তারপরে আমরা দেখেছি যে গণমাধ্যমের নজর পড়ে, গণমাধ্যমে খবর হতে থাকে এটা। এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কমলনগর উপজেলা সভাপতি নুরুল হুদা চৌধুরী বলেছেন, ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখেছি, বিষয়টি এখন আইন শৃঙ্খলা বাহিনী দেখবে। তিনি কিন্তু বলছেন না যে এটা করার তাদের অধিকার আছে, তারা সেটা করতেই পারে। তিনি বলছেন যে তিনি দেখেছেন, এটা আইন শৃঙ্খলা বাহিনী দেখবে। তার মানে হচ্ছে যে যারা এই ভিডিওতে আছেন তাদের উপরে এখন একটা দুর্যোগ নেমে আসার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এই বিষয়ে বক্তব্য জানতে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদুল আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি, অর্থাৎ পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। বিএনপির স্থানীয় নেতা বলেছেন যে এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে। বিএনপির বক্তব্য আমরা নির্বাচনের পরের দিন থেকে কিছুটা নমনীয় দেখেছিলাম, কারণ বাংলাদেশের বহু জায়গাতেই বলা যায় যে বেশিরভাগ জায়গাতে আওয়ামী লীগের বহু নেতা কর্মী যারা এলাকায় যেতে পেরেছেন, যারা এলাকায় অবস্থান করছেন, তারা কিন্তু ভোট দিয়েছেন এবং তারা বিএনপিকেই ভোট দিয়েছেন। তাদের উদ্দেশ্য ছিল জামাতকে, এনসিপিকে ঠেকানো। বিএনপির এই আওয়ামী লীগের ভোট প্রাপ্তির মাধ্যমেই যে 2/3 আসনে বিজয়, ভূমিধস বিজয়, এটা সম্ভব হয়েছে। এই কারণেই ভোটের পরদিন থেকে আমরা তাদেরকে একটু নমনীয় ভাব দেখাতে আমরা দেখেছিলাম, কিন্তু পরবর্তীতে বিএনপির সেই অবস্থান নেতৃত্ব পর্যায় থেকে তৃণমূল পর্যায়ে সেই অবস্থান কিন্তু পরিবর্তিত হয়ে গেছে, যাতে করে আওয়ামী লীগ ভাবছে যে বিএনপি তাদের সঙ্গে প্রতারণা করেছে। এখন দেখার বিষয়, এই যে ঘটনা, এই যে শপথ, তারা শপথ নিল যে যে কোনো মূল্যে তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়েই ছাড়বেন, এই ঘটনা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদেরকে কিভাবে প্রভাবিত করে, কিংবা এই ঘটনা ঘটানোর ফলে তারা নিজেরাই এখন বিপদে পড়ে যান কিনা। দর্শক, আপনার কাছে কি মনে হয়, এটা কি আওয়ামী লীগকে উদ্বুদ্ধ করবে নাকি তাদেরকে বিপদে ফেলবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।